আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাফি মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে আমরা কিছু নসিহতমূলক বক্তব্য। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এ কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এ কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সে আর মুসলমান নেই, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, বিবাহ এমনিতেই গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমরা বলতে চাচ্ছি, সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ। 7 বছর বয়সে সালাতের আদেশ দিতে হবে, 12 বছর বয়সে, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 15 বছর বয়সে সালাত আদায় না করলে এই ছেলে মেয়ে বাড়িতে থাকতে পাবে না, তাকে আদায় করাতেই হবে যে কোনো মূল্যে, সালাত আদায় করাতেই হবে যে কোনো মূল্যে। সালাত আদায় না করে কোন সদস্য আপনার বাড়িতে ভাত খাবে এমন মানুষ আপনি হয়েন না, এমন কাপুরুষ আপনি হয়েন না। পিতা আছে বলে যেন আমরা মনে করতে পারি, বিষয়টি ভাবুন। সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তাদের জন্য জাহান্নাম। সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে করতে হবে। তাই পদ্ধতি একটু পেশ করছি। পদ্ধতির পূর্বে সুন্দর করে অজু করে নেন, অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ সেরে নেন। পেশাব পায়খানায় যখন বসবেন তখন বলবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আপনি যদি বিসমিল্লাহ সহ এই দোয়া পড়েন তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া পড়েন তাহলে শয়তান দেখতে পাবে লজ্জা স্থান, ক্ষতি করতে পারবে না। আপনি বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পাবে না, ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি বলুন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আপনি এই বলে পেশাব পায়খানার কাজ সেরে নেওয়ার চেষ্টা করুন। উঠার সময় আপনি বলবেন গোফরানাকা। ওই দোয়াটি পড়বেন না যে দোয়াটি আমরা পড়ে থাকি। গোফরানাকা বলে আপনি আপনার পেশাব পায়খানার কাজ শেষ করবেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি নেই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি নেই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকার কারণে বা পানি আছে, কুলুক নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন, আবার পায়ের উপরে পা উঠাবেন, এমন ন্যাক্কারজনক নোংরা কাজ করবেন না। ইসলাম এই ধরনের নোংরা ন্যাক্কারজনক কাজ করার আপনাকে অনুমতি দেয়নি, কিয়ামত পর্যন্ত অনুমতি হবে না। আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, এরপরে আপনি পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করুন। এই লোকটা যে 40 কদম হাঁটে, পায়ের উপরে পা উঠায়, এইসব ন্যাক্কারজনক কাজ করে পবিত্রতা অর্জনের জন্য, বলুন তো তার স্ত্রীকে একটু পবিত্রতা করা লাগবে না? তার স্ত্রী কোথায় আপনার 40 কদম কুলুক নিয়ে ঢেল নিয়ে হাঁটে? একজনের পবিত্রতা লাগে আর একজনের লাগে না। ধর্মকে এরা পাগল পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার বলে সালাত শুরু করুন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করার পরে প্রথমে সানা বা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, শেষ হলে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহা শেষ হলে যে কোনো একটি সূরা পড়ুন। এরপরে আল্লাহু আকবার বলে হাত খুলে দিয়ে হাত ওই পর্যন্ত উঠাবেন। একবার হাত উঠাতে হবে, বাকি উঠাতে হবে না, এই হাদিস ঠিক নয়, জাল পর্যায়ের। হাত আপনি কাঁধ পর্যন্ত উঠিয়ে আপনি রুকুতে চলেন। রুকুতে যতবার সম্ভব তাসবিহ তাহলিল করুন। রুকু থেকে উঠে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। হাত ওই পর্যন্ত উঠাবেন, হাত পুনরায় বুকে বাঁধবেন না, হাত একবারে ছেড়ে রাখবেন। দোয়া পড়ুন। এবার আপনি সিজদায় চলুন। সিজদার জন্য বিশেষ জরুরি, আপনি 7 হাড়ের উপরে
সিজদা করবেন। নাক কপাল এ হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে, সর্বদা মাটিতে লেগে থাকবে। উল্লেখ্য যে আল্লাহু আকবার বলার পর থেকে নিয়ে সালাম পর্যন্ত বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, এই কথা মিথ্যে। ধর্মের নামে লাখো কোটি মিথ্যে আছে, তার এটা একটা মিথ্যে কথা যে আল্লাহু আকবার বলার পরে সালাম পর্যন্ত বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, একেবারে ওখানে অটল থেকে যাবে, এ কথা মিথ্যা। আপনি যখন সিজদায় যাবেন তখন 2 পাকে এইভাবে জমা করে নেবেন, গোড়ালিও জমা করে নেবেন। 2 পা জমা করে নিয়ে হাত দুটি এইভাবে উঠিয়ে, কোনইকে এইভাবে উঠিয়ে বুককে উরু থেকে পৃথক করে আপনি সিজদা করবেন। নাক কপাল লাগিয়ে, হাত মাটিতে লাগিয়ে, 2 পা জমা করে, বৃদ্ধাঙ্গুল মাটিতে লাগিয়ে, নাক কপাল রেখে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আত্তাহিয়াতুর বৈঠকে বসুন, সালামের বৈঠকে বসুন। আত্তাহিয়াতুর বৈঠকে বাম পা ডান দিকে চলে যাও, বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা দাঁড় করে রাখবেন। সালামের বৈঠকে বাম পা ডান দিকে চলে যাবে, বাম পায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল খাড়ো করে রাখবেন। নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। ডান হাতের এই 2টি আঙ্গুল জমা করে নেবেন, কনিষ্ঠ আঙ্গুল সহ তারপরের আঙ্গুল, এই 2টি আঙ্গুল জমা করে নিয়ে 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রেখে এইভাবে গোলাকার করবেন। এইভাবে গোলাকার করবেন, নতুবা এরকম করতে পারেন, একটা আঙ্গুল এইভাবে রেখে বাকি আঙ্গুল জমা করে নিয়ে বৃদ্ধাঙ্গুল তর্জনী আঙ্গুলের পিছনে রেখে আপনি বলুন আত্তাহিয়াতু, তারপরে বলুন দুরুদ, তারপরে বলুন বিশেষ দোয়া, দোয়ায়ে মাসুরা। এরপরে যত দোয়া কোরআন এবং হাদিসের মুখস্থ আছে সব বলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনের যত দোয়া মুখস্থ আছে, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতে মুমিন, সিজদায় পড়বেন হাদিসের দোয়া, আর সালাম ফিরার পূর্বে পড়বেন কোরআনের দোয়া, হাদিসের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই সালামের বৈঠকে যত দোয়া মুখস্থ আছে সব পড়ে নেন। একা একাই যখন থাকবেন, যখন ইমাম হবেন তখন তাড়াতাড়ি সালাম শেষ করার চেষ্টা করিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ হলো সালাত। প্রথম তাকবীর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো অনেক দোয়া, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে সালাত আদায় করুন।